যেগুলো হয় নাই এগুলো হওয়ার পথে, বেশিরভাগ সমাজে প্রকাশ পেয়ে গিয়েছে। আশরাতুস সাআ আস-সুগরা ওয়াল কুবরা। আমরা আজকে কিয়ামতের ছোট আলামত, দা মাইনর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত আসার আগ দিয়ে কি কি ছোট আলামত আমাদের সমাজে দেখা যাবে, এগুলো নিয়ে আমরা কিছু কথা শুনবো। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। উদ্দেশ্য হচ্ছে এগুলো জেনে আমরা সচেতন হব। কি হব? আমরা আখিরাতের ব্যাপারে সচেতন হব এবং নিজেদেরকে গড়বো এবং আমলের পরিমাণ এমন ভাবে বাড়াবো যাতে আমাদের আখিরাতটা সুন্দর হয়। ঠিক কিনা? আমাদের অনেকেরই এই ইখলাস জিনিসটার খুব অভাব। এটা নাই, এটা নাই, এটার ঘাটতি। আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ তুমি আমাদের হৃদয় ইখলাস দিয়ে পরিপূর্ণ করো। আল্লাহুম্মা রযুকনা ইখলাস, আল্লাহ তুমি আমাদেরকে ইখলাসকে রিজিক হিসেবে দাও। এই ইখলাসের নামে কোরআনে একটা সূরা আছে না নাই? সূরার নাম কি? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এখানে আল্লাহ তাওহীদের কথা বলেছেন, ইখলাসের কথা বলেছেন। এজন্য আমরা যেন ইখলাসের সাথে শুনি, ইখলাসের সাথে আমল করি। আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন। বিশ্বনবী কিয়ামতের ছোট আলামতের ব্যাপারে যা যা বললেন সেগুলো যদি আমরা ধারাবাহিকভাবে শুনতে চাই, তাহলে প্রথমেই যে আলামতটার কথা বলতে হবে সেটা হচ্ছে বিআসাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর এই পৃথিবীতে, এই ধরাতে আগমনটাই হচ্ছে কিয়ামতের সর্বপ্রথম আলামত। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বিশ্বনবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই? কথা বলেন। বিশ্বনবী যে আসছেন আবার চলে গেছেন, বিশ্বনবীর আগমনটা হয়ে গিয়েছে পৃথিবীতে কয় বছর চলে গেল? এই খালি গায়ে বলতে ঠিক না, প্রায় 1400-1500 বছর চলে গেল, এখনো কিয়ামত হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলতেন বুইস্তু আনা ওয়াসাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এইভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই, আমি বিশ্বনবী আর কিয়ামতের মাঝখানেও তেমন কোনো ব্যবধান নাই। বিশ্বনবী সাহাবাদেরকে বুঝাতে যে প্রায় এরকম আঙ্গুল ব্যবহার করতেন, আঙ্গুল ব্যবহার করতেন।